ঢং করলাম, ঢং করার পরে আরেকটু ঢং করলাম হাতে নিয়ে, খুব সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। তো সেই বিয়াই কিন্তু আবার ফুল নেওয়ার জন্য চলে এসেছে, তাই আমি বললাম দাঁড়াও আগে আমি ভালো মতো ফুটেজ নিয়ে নিই, তারপরে তুমি নিও। এরপর আর কি, গোলাপ যেহেতু আমার কোনো কাজে লাগবে না, সেহেতু আমি তাকে আবার রিটার্ন করে দিই। সে আমাকে বলেছিল চাইলে গোলাপটা আমি রাখতে পারি, কিন্তু আমার রাখার প্রয়োজন ছিল না। যাকে গোলাপ দিব সেই মানুষটা আজীবনের জন্য আমার হয়ে গিয়েছে, সো গোলাপ দিয়ে আমি কী করব বলো। এরপর আর কি আমাদের ডাক চলে আসলো খেতে বসার জন্য। তো আমি তোমাদের ভাইয়ার কাছে বাবুকে দিয়েছিলাম রাখার জন্য এবং আমি খেতে বসবো। কিন্তু আমাদের যে বর ভাইয়া, সে তো তার বন্ধুকে ছাড়া কিছুই করতে পারছে না। সে বারবার ডাক দিচ্ছিল আমার হাজব্যান্ডকে, যেহেতু তারা জিগরি দোস্ত। সো সে আবারও চলে গেল। তো আমি বা কী করব, আফটার অল বন্ধু যদি বন্ধুর বাসা না থাকে তাহলে কে থাকবে। সো এখানে দেখতে পাচ্ছ সব ভাইয়ারা একসাথে দাঁড়িয়ে আছে, মানে বরের সব বন্ধুরা, ভাইয়েরা সবাই দাঁড়িয়ে আছে। ওই যে বর, সবাই মাশাআল্লাহ বলবা ভাইয়ার জন্য।